ক্যাসিনো শহর আটলান্টিক সিটির মূলধারার মানুষের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের উপরও ব্যাপক প্রভাব ফেলেছে। এই ধাক্কা সামলাতে অনেকেই চাকুরি কিংবা ব্যবসা বদল করেছেন। বিজু মোহাম্মদের ক্যামেরায় ফকির সেলিমকে সাথে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে রিপোর্ট করছেন আবু দাদা জুবায়ের। আটলান্টিক মহাসাগরের পারে মনোরম সুন্দর এই আটলান্টিক সিটি আকারে ছোট হলেও মনোমুগ্ধকর স্থাপত্য শৈলীতে নির্মিত ভবনগুলিতে দিনরাত চলে শত কোটি ডলারের গ্যাম্বলিং। আর গ্যাম্বলিং করতে দূর দূরান্ত থেকে আসেন নানা বয়সী নারী পুরুষ। রাতের শহর তো আটলান্টিক সিটি, তাই আলাদা কোনো পরিবেশ দেখলেই বোঝা যায়। তবে এই শহরের মূল আয়ের যে উৎস ক্যাসিনো, তা এখন অর্থনৈতিক মন্দার কারণে গত এক বছরে অনেকটা গতি হারিয়ে ফেলেছে। আর ক্যাসিনো চালানোর জন্য যে বিশাল কর্মী বাহিনী, তার বড় একটি অংশ হচ্ছে প্রবাসী বাংলাদেশি। 5 থেকে 6 হাজার হবে, তার মধ্যে আপনার বেশিরভাগই ক্যাসিনোতে কর্মরত। ব্যবসা লুজ করছে, যার ধরুন ওরা এমপ্লয়ি আগে যতজন এমপ্লয়ি দরকার ছিল এখন অনেক কমাই দিচ্ছে। অনেকে আবার ট্যাক্সি ড্রাইভিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। আগে আমি ক্যাসিনোতে কাজ করছি ব্যালিজে, প্রায় 14 বছরের মতো সেখানে। ওখান থেকে লে অফ পাওয়ার পরে আমি এখন বাধ্য হয়ে ট্যাক্সিতে নামছি। আমি এখন ট্যাক্সি চালাই আটলান্টিক সিটিতে। মূলত ক্যাসিনোকে ঘিরে আটলান্টিক সিটির বসতি গড়ে উঠলেও বাংলাদেশিদের অনেকেই ঝুঁকেছেন ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য পেশায়। অর্থনৈতিক মন্দার কারণে বিভিন্ন রকম সমস্যা হইতেছে, কোন রকম ব্যবসাটা চালাই যেতেছি। এখন ব্যবসা বাণিজ্য খারাপ, অনেক বাড়িঘর এখানে এখন ফরক্লোজারে চলে যাচ্ছে। শুধু গ্যাম্বলিং নয়, আটলান্টিক সিটির সৌন্দর্য উপভোগ করতেও প্রচুর পর্যটক আসেন এখানে। আবু দাদা জুবায়ের, এটিএন বাংলা, আটলান্টিক সিটি, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র।